কেউ যখন বুঝতে পারবে যে আপনি তাকে ছাড়া সম্পূর্ণরূপে অচল, তাকে ছাড়া আপনি কোনোভাবেই চলতে পারবেন না, আপনাকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে, তখন সেই মানুষটা তার স্বভাবের সর্বনিম্ন ব্যবহারটাই আপনার সাথে করবে এবং এটাই সাধারণ নিয়ম হিসেবে সে ধরে নিবে। এই কারণে প্রত্যেকটা মানুষেরই এস্টাবলিশ হওয়া দরকার, যেন কিছু বলার আগে অন্তত দুইবার ভাবতে হয়। বিশেষ করে একজন মেয়ের তো নিজের পায়ে দাঁড়ানো আরো অনেক বেশি জরুরি দরকার। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সে যেন নিজেকে সামলে নিতে পারে, সেই ততটুকু করার মতন, ততটুকু নিজেকে দেখার মতন পরিস্থিতি যেন সে সামলাতে পারে, অন্তত সেটুকু যেন সে পারে, এতটুকু পরিমাণ এস্টাবলিশ তো প্রতিটা নারীর হওয়া জরুরি বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে কাজ একটু আগিয়ে রাখার জন্য, এখন তো রাত অনেক বড়, তাই না? রাত অনেক বড় না আপুরা? তো এত বড় রাত বসে বসে কি করব বলো তো, একটু কম্পিউটারে ভিডিও ছেড়ে তোমাদের ভিডিও দেখছিলাম, অন্যান্য ভিডিও দেখছিলাম। তো কি করছি, একটু লাউ শাক বেছে নিয়েছি। এই যে দেখো আমাদের বাজারের থেকে কেনা সিমগুলো হচ্ছে মোটা মোটা, বীজ নেই ভিতরে। আর আমার মা দেখো কত সুন্দর একদম বীজওয়ালা বাতি হচ্ছে সিম আমার জন্য পাঠাইছে। অনেকগুলা লাউ শাক, তারপর হচ্ছে সিম, তারপর হচ্ছে আমাদের গাছের বেগুন অনেকগুলো। তো তোমাদের ভাইয়ার কাছে মানে দিয়ে পাঠিয়ে দিছে আর কি। তো এই যে দেখো আমি হচ্ছে মায়ের পাঠানো সিম আর বাজারের সিম দুইটা মিলিয়ে হচ্ছে একসাথে বসিয়ে দিছি। একটু লবণ একটু হলুদ দিয়ে সিম আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি। এটা একদম শুকনা শুকনা করে রান্না করব। আর এটা হচ্ছে সিম নিরামিষ। তোমরা জানো শীতকালে আমার সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে সিম। এই সিম যদি শীতকালে তোমরা আমাকে মানে প্রতিদিন 3 বেলা করেও খেতে দাও, তাহলেও আমি খেতে পারবো। হ্যাঁ, তবে সেটা হচ্ছে ইলিশ, রুই, কোরাল, বোয়াল দিয়ে খেতে দিতে হবে এমনটা না, শুটকি দিয়ে রান্না করলে আমার কাছে আরো বেশি মজা লাগে। তো এখানে জাস্ট আমি একটু পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়েছিলাম। এই তো এখন হচ্ছে একদম মাখা মাখা হয়ে এসেছে, আলু সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি পেঁয়াজ আর রসুন, তো দেখতেই পেয়েছো একদম লাল টুকটুকে করে পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে সিম নিরামিষের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। আর হচ্ছে দিয়ে দিছি কি আমাদের ক্ষেতে ধনিয়া পাতা। তো আমাদের ক্ষেতের মধ্যে ধনেপাতা অনেকগুলো ছিল, এতদিন খেয়েছি। যখন ভয়েস দিচ্ছি ততদিনে হচ্ছে আমাদের ক্ষেতের ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছে। তো আবার নতুন করে লাগিয়েছি, কিন্তু সেগুলো এখনো খাবারের মানে বড় হয়নি, খাওয়ার আন্দাজ হয়নি। তো এই তো একবার ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর আবার উপর দিয়ে দিলাম। শীতের দিন আমার কাছে ভালো লাগার অন্য আরও একটি কারণ হচ্ছে শীতের এই বাহারি রকমের শাকসবজি। আমার শাকসবজি খেতে ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে হচ্ছে শীতের দিনে যেই সবজিগুলো থাকে সেগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগে। যদিও বা সব কিছু নিজের জমিতে লাগাইতে পারি না, কিন্তু বাজারে তো শীতকালে শাকসবজি সস্তা থাকে, তাই না, অন্যান্য বছরের তুলনায়। তো শীতকালে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, তারপর হচ্ছে বেগুন, এগুলো কিন্তু খুব মজা লাগে খেতে। তো এই তো মায়ের পাঠানো লম্বা বেগুনগুলো হচ্ছে কেচে নিছিলাম। আর এখন হচ্ছে আমাদের ক্ষেত থেকে কয়েকটা হচ্ছে কাঁচা টমেটো তুলে আনছি। তো কাঁচা টমেটো দিয়ে হচ্ছে আজকে বেগুন দিয়ে হচ্ছে রান্না করব। আর এই তো মায়ের পাঠানো লাউ শাকগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিতেছি। এখানে অর্ধেকটা পরিমাণে নিয়েছি আর অর্ধেকটা পরিমাণে হচ্ছে ফ্রিজে রেখে দিছি। অনেকগুলো শাক ছিল, অর্ধেকটা নিছি, অর্ধেকটা রেখে দিছি। তো এত কচি কচি ছিল লাউয়ের ডগাগুলো। তো আমার কাছে লাউ শাক খেতে অনেক বেশি ভাল লাগে। আমার কাছে লাল শাক, লাউ শাক, ডাঁটা শাক অনেক অনেক বেশি পছন্দ। বিশেষ করে আমার মায়ের হাতের লাউ শাক ভাজি আমার কাছে অনেক মজা লাগে খেতে। তো আমরা তো অনেকে লাউ শাক ভাজি করি অনেক রকম করে। তো দেখা যায় যে আগে আগে যখন আমি লাউ শাক ভাজি করতাম, আমার কাছে মনে হতো চুলের মধ্যে যেমন জট পাকায় থাকে না, লাউ শাক যেন সব একসাথে জট পাকায় থাকে, তো ভাল লাগতো না। আর আমার মা হচ্ছে এত সুন্দর করে লাউ শাকের ভাজি করতে, একদম ঝরঝরা কালারটা একদম সবুজ সবুজ থাকতো রান্না করার পরেও। তো এই যে দেখো
এখন হচ্ছে আমি বেগুনটার মধ্যে মানে বেগুন সিম এ ধরনের সবজিতে না তুমি যদি প্রথমে টক দিয়ে দাও একসাথে টক কোনো কিছু, তাহলে সিদ্ধ হতে চাইবে না। তো আমি বেগুনটাকে একদম কষাতে কষাতে সিদ্ধ করে ফেলছি। তো এখন হচ্ছে আমি কাঁচা টমেটো, পাকা টমেটো আর কিছু কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে মশলার সাথে তারপর পানি দিয়ে দিছি। তো আজকে তোমাদের সাথে একটু রান্না বান্না শেয়ার করতেছি। তো আপু ভাইয়ারা, আমি তো গরিব দুঃখী মানুষ, আমি তো শীতকালে আমাদের কোনো পিকনিকও হয় না, আমাদের কোথাও বেড়াতে যাওয়াও হয় না, আমাদের কোথাও ঘুরতে যাওয়াও হয় না। তো শীতকাল মানেই হচ্ছে মানে একটু আনন্দ, একটু হাসি ঠাট্টা পরিবারের মানুষজন নিয়ে। তো তোমাদের কত সুন্দর সুন্দর মোবাইলে দেখি তোমাদের আত্মীয় স্বজনরা কত সুন্দর সুন্দর একসাথে সবাই 50, 100, 200 চাঁদা তুলে কত সুন্দর করে হচ্ছে পিকনিক করে, পার্টি করে। আর আমাদের আত্মীয় স্বজনরা কুটনামি, হিংসামি, মারামারি, কে কারে দিল, কে কারে কম দিল, কে কারে বেশি দিল, তো এইগুলা নিয়েই ব্যস্ত। তো যাই হোক, মন মানসিকতাও ভালো না যে মানে কোথাও যাব, তো বাড়িতেই যাই না, কতদিন হয়ে গেছে বাড়িতে যাই না। সেই যে 2 মাস আগে আমার ভাই বিদেশ গেল, তখন যে গিয়ে আমার ভাইকে হচ্ছে গিয়ে বিদায় করে দিয়ে আসলাম। ভাইকে বিদেশ পাঠানোর আগে যে ওর গোছগাছ করে ওকে বিদায় করে দিয়ে এয়ারপোর্টে যে ওকে ছেড়ে দিয়ে সেখান থেকে হচ্ছে আমাদের বাসার সামনে নেমে পড়েছিলাম। আর ওই দিন ওকে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়ে এসে রাতের বেলা আমাদের বাড়ির সামনে নেমে পড়েছি। আর আমার বাপের বাড়িতেও যাইনি। তো কত দিন হয়ে গেল বাড়িতে যাই না, প্রায় 2.5 মাস হয়ে গেল। এর মধ্যে আমাদের পরিবারে কত বড় বিপদ হয়ে গেল, আমাদের মাথার উপরে ছাদ, বাবা চলে গেলেন আল্লাহর কাছে। তো কি করার আছে, কিছু করার নাই, সব কিছু মেনে নিয়েই তো জীবন পার করতে হবে। তো এই তো লাউ শাকটাকে আমি অল্প পরিমাণ সামান্য একটু লবণ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে, যাতে পুড়ে না যায় বা নিচ দিয়ে লেগে না যায়, এই কয়েক ফোঁটা পানি দিয়ে হচ্ছে একটু সিদ্ধ করতে বসিয়েছিলাম। পরবর্তীতে শাকের থেকে অনেক বেশি পানি উঠছিল, তো সেই শাকটাকে হচ্ছে পানিটা শুকিয়ে নিছি। আর এখন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে হচ্ছে লাউ শাকটাকে দিয়ে দিছি সিদ্ধ করা। আর এখন নেড়ে চেড়ে হচ্ছে ভাজা ভাজা করে নিব। আবার অনেকে আছে না, যে কোনো শাক একদম ভাজতে 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 একদম ড্রাই করে ফেলে, খড়খড়ে করে ফেলে, জুসিনেস কোনো থাকে না। তো ওইটা হচ্ছে আমার কাছে ভালো লাগে না। তো আমি তো কোনো কালার কারেকশন করতে পারি না বা কোনো দামি মোবাইল দিয়ে ভিডিও ক্যাপচার করি না। তো আমার যেরকম দেখা যাচ্ছে ক্যামেরার চাইতেও বাস্তবে আমার শাকগুলো অনেক বেশি সুন্দর দেখা যায়, প্রত্যেকটা জিনিসই, শাক না। তো আমি নিজেই খেয়াল করি এটা ভিডিও করার সময় যে বাস্তবে কত সুন্দর দেখা যাচ্ছে আর ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। তো কিছু করার নাই। তো এই তো সবাই ভালো থেকো, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।